চারপাশে অনেক কিছুই ঘটে, কিছু আমরা দেখি, কিছু আমরা এড়িয়ে যাই। কিন্তু যদি একটু থেমে দেখি, এই ছোট ছোট ঘটনাগুলোই বলছে বড় গল্প। সেই গল্পগুলো নিয়েই শিশু কিশোরদের চোখে আমাদের চারপাশের বাস্তবতা। স্বাগতম, আপনারা দেখছেন মুক্ত খবর। আমি মোহাম্মদ জাফির হাসান। চলুন শুরুতেই দেখে নিই আজকের প্রধান শিরোনাম। গরমে বিদ্যুতের লুকোচুরি, জনজীবন ভোগান্তিতে। প্যাসিভ স্মোকিংয়ে ঝুঁকিতে শিশু, নীরব স্বাস্থ্য সংকট। রোহিঙ্গা শিশুদের জন্য নতুন সহায়তা পরিকল্পনা। অনলাইনে অ্যাডাল্ট কন্টেন্ট, শিশু কিশোরদের জন্য বাড়তি ঝুঁকি। আর মঙ্গলের জলবায়ু পরিবর্তন নিয়ে নতুন আশার কথা। খবর শুধু জানা নয়, বোঝাও জরুরি। চলুন শুরু করি আজকের মুক্ত খবর। প্রথমেই এমন একটি সমস্যা যা এই গরমে প্রায় সবার জীবনেই প্রভাব ফেলছে। কড়া রোদ আর তার সঙ্গে লোডশেডিং দৈনন্দিন জীবন হয়ে উঠছে কঠিন। এই পরিস্থিতিতে মানুষের ভোগান্তি কেমন, জানাচ্ছেন হাবিবা আক্তার মারিয়া। বাইরে তপ্ত রোদ আর ঘরের ভেতরে ভ্যাপসা গরম। এপ্রিলের শেষ দিকে এসে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংকট যেন নিত্যদিনের বাস্তবতা। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া আর ফিরে আসার এই লুকোচুরি জনজীবনকে করে তুলেছে অতিষ্ঠ। বিশেষ করে গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ। কোথাও কোথাও দিনে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এই প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিশু ও বয়স্করা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অনেক শিক্ষার্থী ক্লান্তি ও পানি শূন্যতায় অসুস্থ হয়ে পড়ছে। বারবার লোডশেডিংয়ের কারণে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা এখন অনেকটাই নির্ভরশীল মোবাইল ও ল্যাপটপের ওপর। কিন্তু বিদ্যুৎ না থাকায় চার্জ শেষ হয়ে যাওয়া, ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়া, সব মিলিয়ে অনলাইন ক্লাস ও অ্যাসাইনমেন্ট কার্যত থমকে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সংকটের কারণে অনেক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এরই মধ্যে তীব্র তাপপ্রবাহে বিদ্যুতের চাহিদা বেড়ে রেকর্ড ছাড়িয়েছে 18,000 মেগাওয়াট, যা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি করছে। এই পরিস্থিতিতে সচেতন ব্যবহারের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। অপ্রয়োজনীয় বাতি ও ফ্যান বন্ধ রাখা, বিদ্যুতের অপচয় কমানো, এসব ছোট উদ্যোগও সামগ্রিক সংকট মোকাবেলায় সহায়ক হতে পারে। তবে প্রশ্ন রয়ে যায়, কবে স্বাভাবিক হবে বিদ্যুতের সরবরাহ? তপ্ত দিনের কষ্ট পেরিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতে স্বস্তি ফিরবে, এমন আশাতেই অপেক্ষা করছে দেশের কোটি মানুষ। হাবিবা আক্তার মারিয়া, মুক্ত খবর, 21 টেলিভিশন। এবার এমন একটি ঝুঁকি যা চোখে দেখা যায় না, কিন্তু প্রভাব ফেলে নীরবে। নিজেরা ধূমপান না করলেও বড়দের ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। পরোক্ষ ধূমপান কিভাবে হয়ে উঠছে স্বাস্থ্য ঝুঁকি, জানাচ্ছেন ওয়াসি সারোয়ার প্রাজ্ঞ। দেশজুড়ে ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বাড়লেও সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা। নিজেরা ধূমপান না করেও তারা ভুগছে প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপানের কারণে। বিশেষজ্ঞরা বলছেন, ধূমপানের ধোঁয়া শিশুদের ফুসফুসের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে। এতে বাড়ে শ্বাসকষ্ট, হাঁপানি ও দীর্ঘস্থায়ী কাশির ঝুঁকি। যেসব শিশু আগে থেকেই অসুস্থ, তাদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এছাড়া ধোঁয়ার প্রভাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিন এই পরিবেশে থাকলে তাদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ে। আইন অনুযায়ী জনসমাগম স্থল ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ।
স্কুল, হাসপাতাল, খেলার মাঠ ও শিশুদের উপস্থিতির জায়গাগুলোতে তামাক ব্যবহার ও বিক্রি নিয়ন্ত্রণে বিধানও রয়েছে। তবে বাস্তব এসব নিয়ম অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে শহরের প্রাথমিক বিদ্যালয়ের 92% শিশুর শরীরে নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে, যা তাদের পরোক্ষ ধূমপানের সংস্পর্শে থাকার প্রমাণ। এতে হাজারো শিশু নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। জনসমাগম স্থলে আইন প্রয়োগ জোরদার করা এবং সামাজিক দায়িত্ববোধ বাড়লেই শিশুদের জন্য তৈরি করা সম্ভব একটি নিরাপদ পরিবেশ। ওয়াসি সারোয়ার প্রাজ্ঞ, মুক্ত খবর, 21 টেলিভিশন। দৈনন্দিন জীবনের এই বাস্তবতার পর ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর থাকছে নিরাপদ ভবিষ্যৎ আর ডিজিটাল ঝুঁকির গল্প। দেখতে থাকুন মুক্ত খবর। বিরতির পর আবারও স্বাগতম। আপনারা দেখছেন মুক্ত খবর। চলুন এগিয়ে যাই পরবর্তী গল্পগুলোতে। একটি নিরাপদ ভবিষ্যৎ প্রতিটি শিশুরই অধিকার। রোহিঙ্গা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে নেওয়া হয়েছে নতুন সহায়তা উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন রাদিয়া ইসলাম হৃদি। 2026 সালের শুরুতে ঢাকায় আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সরকার ও ইউনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা শিশুদের জন্য একটি সমন্বিত সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছে। জাপান সরকারের অর্থায়ন সহ আন্তর্জাতিক অংশীদারদের সহযোগিতায় বাস্তবায়িত এই উদ্যোগের লক্ষ্য শিশুদের জন্য একটি নিরাপদ, শিক্ষাবান্ধব ও মানবিক পরিবেশ নিশ্চিত করা। এই পরিকল্পনার আওতায় কক্সবাজার ও ভাসানচরের আশ্রয় শিবিরে বসবাসরত প্রায় 30 থেকে 36 হাজার রোহিঙ্গা শিশুকে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি সহায়তা এবং নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার আওতায় আনা হবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের বড় একটি অংশই শিশু, যারা এখনও আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বাইরে থেকে মানবিক সহায়তার উপর নির্ভরশীল। কর্মসূচির অংশ হিসেবে অস্থায়ী লার্নিং সেন্টার উন্নয়ন, পাঠদান কার্যক্রম জোরদার এবং শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি টিকাদান কর্মসূচি, পুষ্টি সহায়তা এবং প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জাপান সরকারের প্রায় 1.4 মিলিয়ন মার্কিন ডলারের অনুদান শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে 36 হাজারের বেশি শিশুসহ প্রায় 56 হাজার শরণার্থী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং রোহিঙ্গা শিশুদের দীর্ঘমেয়াদী সুরক্ষা ও উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হতে পারে। রাদিয়া ইসলাম হৃদি, মুক্ত খবর, 21 টেলিভিশন। এবার এমন একটি বিষয় যা আজকে ডিজিটাল জীবনের সঙ্গে জড়িত। স্মার্টফোন ব্যবহারের সঙ্গে বাড়ছে শিশু কিশোরদের অনলাইন ঝুঁকি। সহজে অ্যাডাল্ট কন্টেন্টে প্রবেশের সুযোগ তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন জামিনী আক্তার ঝুমুর। স্মার্টফোন এখন শিশু কিশোরদের দৈনন্দিন জীবনে একটি বড় অংশ। পড়াশোনা থেকে বিনোদন সবকিছুতেই বাড়ছে এর ব্যবহার। তবে পাশাপাশি উদ্বেগজনকভাবে বাড়ছে অপ্রাপ্তবয়স্কদের অনিয়ন্ত্রিত অ্যাডাল্ট কন্টেন্টে প্রবেশের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, বয়সের তুলনায় অনুপযুক্ত কন্টেন্ট শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। এতে আচরণগত পরিবর্তন, মনোযোগের ঘাটতি, আগ্রাসী মনোভাব এবং বাস্তবতা নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। এই ঝুঁকি কমাতে অভিভাবকদের সচেতন ভূমিকা জরুরি। মোবাইলে প্যারেন্টাল কন্ট্রোল ও সেফ ব্রাউজিং চালু রাখা, শিশুদের ব্যবহৃত অ্যাপ ও ইন্টারনেট কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করাও প্রয়োজন।
এছাড়া নির্দিষ্ট স্ক্রিন টাইম নির্ধারণ করা, রাতে একা মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করা এবং পারিবারিক ডিজিটাল নিয়ম গড়ে তোলা শিশুদের মধ্যে সচেতনতা বাড়াতে সহায়ক হতে পারে। শিক্ষাবিদরা বলছেন শুধু নিয়ন্ত্রণ নয়, সচেতনতা তৈরিও সমান গুরুত্বপূর্ণ। শিশুদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে শিক্ষা দেওয়া এবং বয়স অনুযায়ী প্রযুক্তি ব্যবহারের সীমা নির্ধারণ করাও প্রয়োজন। সংশ্লিষ্টরা মনে করছেন পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই প্রয়োজন কার্যকর পদক্ষেপ। জামনি আক্তার ঝুমুর, মুক্ত খবর, 21 টেলিভিশন। আরও একটি ছোট্ট বিরতির পর ফিরে আসছি এক ভিন্ন জগতের গল্প নিয়ে। স্টে উইথ মুক্ত খবর। আবারও স্বাগতম, আপনারা দেখছেন মুক্ত খবর। শেষে এমন একটি খবর যা আমাদের নিয়ে যায় পৃথিবীর বাইরে, মঙ্গল গ্রহ, যা সবসময় ছিল রহস্যে ঘেরা। নতুন গবেষণা বলছে আমাদের জীবদ্দশাতেই বদলে যেতে পারে এর জলবায়ু। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান অর্ষা। মঙ্গলের বৈরী পরিবেশকে মানুষের বসবাসের উপযোগী করার জন্য বিজ্ঞানীরা এখন এক চমৎকার ও সহজ উপায় খুঁজে পেয়েছেন। মঙ্গলের গড় তাপমাত্রা -65°C, যা প্রাণের জন্য খুবই বিপজ্জনক। আগে ভাবা হয়েছিল পৃথিবী থেকে গ্রিন হাউস গ্যাস পাঠিয়ে মঙ্গলকে গরম করা হবে, কিন্তু সেই প্রক্রিয়া ছিল অনেক দামি এবং প্রায় অসম্ভব। এখন বিজ্ঞানীরা বলছেন মঙ্গলের মাটিতে থাকা লোহা ও অ্যালুমিনিয়াম ব্যবহার করে এই সমস্যার সমাধান সম্ভব। এই নতুন পদ্ধতিতে মঙ্গলের ধূলিকণা থেকে অতি ক্ষুদ্র কিছু কণা তৈরি করে বাতাসে ছড়িয়ে দেওয়া হবে। এগুলো অনেকটা আয়নার মতো কাজ করবে। সূর্যের আলো যখন মঙ্গলের পৃষ্ঠে পড়বে, তখন এই কণাগুলো সেই তাপকে মহাকাশে ফিরে যেতে না দিয়ে পুনরায় গ্রহের দিকে প্রতিফলিত করবে। এতে মাত্র 15 বছরের মধ্যে মঙ্গলের তাপমাত্রা 50°C বেশি বেড়ে যাবে। এই পদ্ধতিটি আগের যে কোনো উপায়ের চেয়ে 5000 গুণ বেশি সাশ্রয়ী ও কার্যকর। তাপমাত্রা বাড়লে মঙ্গলের মেরু অঞ্চলে জমে থাকা বরফ গলতে শুরু করবে, যা থেকে নদ নদী বা জলাশয় তৈরি হতে পারে। একই সাথে বরফে আটকে থাকা কার্বন ডাই অক্সাইড বের হয়ে মঙ্গলের পাতলা বাতাসকে আরো ঘন করবে। এরপর সেখানে বিশেষ ধরনের গাছপালা বা সায়ানোব্যাকটেরিয়া লাগানো হবে, যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করবে। তবে সূর্যের ক্ষতিকর সৌরঝড় থেকে মঙ্গলের এই নতুন বায়ুমণ্ডলকে রক্ষা করতে মহাকাশে একটি কৃত্রিম ঢাল বা ছাতা তৈরি করার প্রস্তাব দিয়েছেন গবেষকরা। এই পরিকল্পনাগুলো সফল হলে আগামী কয়েক দশকের মধ্যেই লাল মঙ্গল গ্রহ হবে আমাদের দ্বিতীয় নিরাপদ আবাসভূমি। নুসরাত জাহান অর্ষা, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। প্রতিদিনের জীবনের ছোট ছোট ঘটনাগুলো আসলে বড় বাস্তবতারই অংশ। কখনো তা আমাদের চ্যালেঞ্জের কথা বলে, কখনো সতর্ক করে, আবার কখনো দেখায় নতুন সম্ভাবনা। আজকের গল্পগুলো ঠিক তেমনই, আমাদের চারপাশ, আমাদের জীবন আর আমাদের ভবিষ্যৎ। দেখুন, ভাবুন আর সচেতন থাকুন, কারণ আমাদের বোঝার মধ্যেই লুকিয়ে আছে পরিবর্তনের শুরু। আমি মোহাম্মদ জাফির হাসান আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন 21 টেলিভিশন।